আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার কাছে অনেকগুলো ফোন এসেছে, অনেকগুলো প্রশ্ন এসেছে যে স্যার, আয়ুর্বেদিক ওষুধ এবং অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্যটা কি। আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে অ্যালোপ্যাথি ওষুধ কাকে বলে এবং আয়ুর্বেদিক মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন কাকে বলে এবং কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশি নিরাপদ, এটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। প্রথমে আমি আগে আপনাদেরকে বলবো যে আসলে মেডিসিন এবং ড্রাগের মধ্যে পার্থক্যটা কি। মেডিসিন শব্দের অর্থ হলো ওষুধ। আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষকে আমি প্রশ্ন করেছি আসলে অ্যালোপ্যাথি ওষুধ কি আসলে ওষুধ না ড্রাগ। অনেকেই বলে ওষুধ। আসলে আপনাকে মনে রাখতে হবে ওষুধ আর ড্রাগের মধ্যে একটা পার্থক্য আছে। ওষুধ কাকে বলে? ওষুধ হলো আপনি ওষুধ সেবন করবেন এবং ওষুধ সেবন করবেন রোগের জন্য এবং ওই রোগটা আপনার কিছুদিন পরে ভালো হয়ে যাবে, আপনাকে আর ওষুধ খেতে হবে না। দিস ইজ মেডিসিন, যার কোনো সাইড এফেক্ট নেই। আরেকটা হলো ড্রাগ। ড্রাগটা কি? যেটা আমরা ফার্মেসি থেকে যে ওষুধগুলো কিনি এটাকে বলে ড্রাগ। দেখবেন বাংলাদেশের প্রত্যেকটি ফার্মেসিতে একটি লাইসেন্স করা হয় যেটাকে বলা হয় ড্রাগ লাইসেন্স। ড্রাগ লাইসেন্স কেন বলছে? কারণ এই ফার্মেসিতে যা বিক্রি হয় সেগুলো হলো ওয়ান কাইন্ডস অফ ড্রাগ। যেমন দেখবেন ডক্টররা আপনার লিখে থাকে ডায়াবেটিক্সের ওষুধ চলবে, গ্যাস্ট্রিকের ওষুধ চলবে, থাইরয়েডের ওষুধ চলবে, প্রেশারের ওষুধ চলবে, ইনসুলিন চলবে। আচ্ছা, আপনারা কি কখনো ডক্টরকে প্রশ্ন করেছেন, ডাক্তার সাহেব আমাদেরকে যে ওষুধগুলো দিলেন এগুলো চলবে কেন বা এগুলো কতদিন চলবে? যদি আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন তাহলে আপনাকে অ্যালোপ্যাথি ডক্টররা আপনাকে প্রশ্ন উত্তরে বলবে যে এগুলো আপনার সারা জীবন চলবে। আর এগুলো আপনি যদি না বন্ধ খান তাহলে আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আসবে না, প্রেশার নিয়ন্ত্রণে আসবে না এবং আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আসবে না। এখন প্রশ্ন হলো, আপনি জিজ্ঞেস করবেন যে আমি কি সারা জীবন নিয়ন্ত্রণ করবো না সুস্থ হবো? তো ডাক্তার এই কথা প্রশ্নে আপনাকে উত্তর দিতে পারবে না। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কি সারা জীবন আপনার ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করবেন? সারা জীবন কি আপনার প্রেশার নিয়ন্ত্রণ করবেন? সারা জীবন কি আপনি থাইরয়েডের ওষুধ খাবেন? সারা জীবন কি আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন? যদি আপনি সারা জীবন খান তাহলে আপনি অ্যালোপ্যাথি মেডিসিন খাবেন। এই যে সারা জীবন আপনি ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন কি ওয়ান কাইন্ডস অফ ড্রাগ যেটা আপনাকে সারা জীবন নিয়ে যেতে হচ্ছে এবং একটা সময় ইনসুলিন বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, তখন আর ইনসুলিনের কাজ করতেছে না। প্রথমে 10 পয়েন্ট, পরে 20 পয়েন্ট, এরপরে 30। আমার কাছে এমন রোগীও এসেছে যে স্যার আমি সকালবেলা 40 দিই, রাত্রেবেলা 40 দিই এবং দুপুরে আমি 30 দিই, 3 রকমের ইনসুলিন ব্যবহার করি, তারপর আমার ডায়াবেটিস কন্ট্রোলে আসে না। তার মানে তার বডিতে এই ওষুধগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো আপনাদেরকে জানতে হবে। আমার কাছে একজন রোগী এসেছেন অ্যানাল ফিশার ফিস্টুলা নিয়ে, বলে আমার মেয়ের রোগ কোন অবস্থাতে ভালো হচ্ছে না। আমি কেন হচ্ছে না? কারণ তার পরীক্ষা করে দেখা গেছে তার শরীরে 13টা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। তার মানে অ্যালোপ্যাথি মেডিসিন হলো ওয়ান কাইন্ডস অফ ড্রাগ যেটা একসময় আপনাকে ড্রাগ এডিক্টের মতো সারা জীবন নিতে হবে এবং একটা পর্যায়ে গিয়ে ওটা আপনার বডিতে রেজিস্ট্যান্স হয়ে যাবে যা আপনার রোগকে কোনোদিন মুক্ত করবে। আর আয়ুর্বেদিক মেডিসিনকে আমরা এই জন্য আয়ুর্বেদিক মেডিসিন বলি যেটা আপনাকে সারা জীবন খেতে হবে না। আপনি একটা ডিজিজের জন্য খাবেন, একটা সময় দেখবেন একটা টাইমের পরে 4 মাস 6 মাস পরে ওই রোগটা আপনার ভালো হয়ে যাবে, আপনি আর কখনোই ওই ওষুধ খাবেন না। দিস ইজ ন্যাচারাল মেডিসিন। কারণ আপনাকে জানতে হবে অ্যালোপ্যাথি মেডিসিন তৈরি করে মানুষ, যেটা ল্যাবে তৈরি হয় সিনথেটিক ফাইবার এবং কেমিক্যাল দিয়ে মানুষ তৈরি করে, যেটা আবিষ্কার হয়েছে মাত্র আজকে থেকে 130 বছর আগে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ আছে 8,000 বছর ধরে। আপনি কি জানেন এই 8,000 বছর মানুষ কি খেয়েছে? পৃথিবীতে প্রথম 2,000 বছর মানুষ কোনো ওষুধই খায়নি। কেন খায়নি? কারণ 2,000 বছর কোনো মানুষের রোগই ছিল না। কারণ প্রাকৃতিক খাবারগুলো এতটাই বিশুদ্ধ ছিল যে মানুষের জন্য কোনো রোগই হতো না। 2,500 বছর পর থেকে মানুষ রোগাক্রান্ত হতে শুরু করেছে অল্প অল্প করে। তখন মানুষ কি করতো? ন্যাচারাল সোর্স থেকে তারা ওষুধ খেত। যেমন আপনার আমলকি, যেমন আপনার হর্তকি। আপনার ঘরে, আপনার রান্নাঘরে একটা ফার্মেসি, কিন্তু আপনি জানেন না। আপনার রান্নাঘরে হলুদের কি কাজ আপনি জানেন না। হলুদ আপনার রক্ত পরিষ্কার করবে, আপনার অ্যালার্জি কমাবে। আপনার রান্নাঘরে রসুন আছে, রসুনের কি কাজ আপনি জানেন না। রসুন আপনার জয়েন্ট পেইন কমাবে, আপনি জানেন না। হার্ট ভালো রাখবে। আপনার রান্নাঘরে লবঙ্গ আছে, লঙের কি কাজ আপনি জানেন না। লং আপনার অ্যাজমা কমাতে সহায়তা করে, লং আপনার দাঁতের ব্যথা কমাতে সহায়তা করে। আপনি জানেন না আপনার রান্নাঘরে গোলমরিচ আছে, গোলমরিচের কি কাজ। গোলমরিচ আপনার কাশি কমাতে সহায়তা করে। তো বন্ধুরা, আমাদেরকে জানতে হবে আসলে ন্যাচারাল মেডিসিন গুলো এগুলো আল্লাহর তৈরি। একটা আমলকি বানাবার ক্ষমতা কি বাংলাদেশে বেক্সিমকো এসিআই কোনো কোম্পানির আছে?
কেউ বানাইতে পারবে না, এটা আল্লাহর তৈরি। তো ন্যাচারাল হার্বস এর মধ্যে থাকে 2500-এর উপরে কম্পোনেন্ট, যেগুলো আমাদের প্রত্যেকটা সেলের জন্য কাজ করে, আমাদের প্রত্যেকটা অর্গানের জন্য কাজ করে, যে কারণে ন্যাচারাল মেডিসিন খেলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অ্যালোপ্যাথি মেডিসিন গুলো তৈরি করা হয় সিনথেটিক ফাইবার কেমিক্যাল দিয়ে, যার মধ্যে অনেক ক্ষতিকারক কেমিক্যাল থাকে, আপনার একটা রোগ ভালো করে আর 3টা রোগ তৈরি করে। যেমন একটা উদাহরণ দিই, একজন মানুষ যখন ডায়াবেটিস নিয়ে বার্ডেনে বা একজন ডক্টরের কাছে যখন 10 বছর আগে যায়, তখন কিন্তু সে শুধু ডায়াবেটিস নিয়ে যায়। কিন্তু 10 বছর পর যখন সে হসপিটাল থেকে ব্যাক করে আপনি থেকে জিজ্ঞেস করবেন, ভাই আপনার কি অবস্থা, সে বলবে আমার এখন হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, আরো 10টা রোগ নিয়ে সে ব্যাক করে। আচ্ছা বলুন তো, তার 10টা রোগ কেন বেড়েছে? কারণ সে দীর্ঘদিন ওই যে ড্রাগ, অ্যালোপ্যাথি মেডিসিন দীর্ঘদিন সেবন করার কারণে তার আরো 2-3টা অর্গান নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা হলো আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে পার্থক্য। আয়ুর্বেদিক ওষুধ হলো আমাদের জন্য 100% সেফ, যদি আপনি সঠিকটা নির্বাচন করে খেতে পারেন। আর অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের দরকার আছে, আমি অ্যালোপ্যাথির বিপক্ষে বলছি না, দরকার আছে, সেটা আমাদের একদম বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা কেউ অ্যালোপ্যাথি মেডিসিন সেবন করবো না। এ ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। আমি আপনাদের জনস্বার্থে, জনসচেতনতার স্বার্থে আমি আসলে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। সুতরাং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ।